আমরা ভাবতাম আমাদের এই আড্ডাটা কোনোদিন থামবে না। পরীক্ষা হলের সেই ইশারা, টিফিনের ভাগাভাগি আর স্কুল ছুটির পর সেই মোড়টাতে দাঁড়িয়ে অকারণে হাসাহাসি, সবই যেন চিরস্থায়ী। কিন্তু সময় বড় নিষ্ঠুর। স্কুল ইউনিফর্মটা আলমারিতে বন্দি হতেই মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে গেল। ফেসবুকের ফ্রেন্ড লিস্ট বা হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট সবই তো আছে, শুধু মানুষগুলো নেই। এক সময় যাদের সাথে কথা না বলে দিন কাটতো না, আজ তাদের ইনবক্সে মেসেজ করার আগে 10 বার ভাবতে হয় সে কি ব্যস্ত, নাকি আমি তার কাছে এখন অপ্রাসঙ্গিক। সবাই ব্যস্ত হয়ে পড়েছে নিজের কেরিয়ার গড়তে, নতুন বন্ধু পাতাতে, কিংবা জীবনের ইঁদুর দূরে টিকে থাকতে। মাঝে মাঝে পুরনো ছবিগুলো সামনে আসে, হাসি মুখের সেই ভিড়টা দেখে বিশ্বাস হয় না যে এদের মধ্যে অনেকের সাথেই এখন আর বছরের পর বছর কথা হয় না। কেউ হয়তো এখন অন্য শহরে, কেউ বিদেশে, আর কেউ হয়তো পাশের গলিতেই থাকে, কিন্তু দেখা করার সময় আর হয়ে ওঠে না। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন দেখি যে বন্ধুটার সাথে সব সময় গোপন কথা ভাগ করে নিতাম, আজ তার স্ট্যাটাস দেখে জানতে হয় সে কেমন আছে। হয়তো এটাই নিয়ম, জীবন এভাবেই এগিয়ে যায়। পুরনো পাতা ঝরলে তবেই নতুন পাতা আসে। কিন্তু মাঝে মধ্যে একা বসে ভাবি, সে দিনগুলো কি আর কোনোদিন ফিরে আসবে? সে মন খুলে হাসা, সে নির্ভেজাল আড্ডা। বন্ধু, তোরা সব যেখানেই থাকিস ভালো থাকিস। হয়তো আমরা হারিয়ে গেছি সময়ের ভিড়ে, কিন্তু এই স্কুলের দেওয়ালগুলো আজও আমাদের সেই হাসির শব্দগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে।